কয়েকটি ট্রেনের শিডিউল এলোমেলো হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানতে চাই, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন। আরিফ, ঈদের আগেও তো ট্রেনের শিডিউল সবকিছু ঠিকঠাক ছিল, ঈদের পরদিন কেন ট্রেনের শিডিউল এলোমেলো হওয়া? আর যারা আজ ঢাকা যাচ্ছেন ছাড়ছেন তারা কি নির্বিঘ্নে যেতে পারছেন? গালিব, ঈদ আনন্দের একটি ছোঁয়া কিন্তু কমলাপুর রেল স্টেশনেও পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গার গন্তব্যে মানুষ কিন্তু এখান থেকে যেমন যাচ্ছে, তেমনি আবার অনেকে ঈদ পাথরের এই ঢাকায়ও ফিরে আসছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যারা ঢাকা ছাড়ছেন, কেউ কেউ কর্মস্থলে যাচ্ছেন, কেউ আবার প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ঈদের পরদিন ছুটি পেয়েছেন বলে বাড়িতে যাচ্ছেন, এমন অনেকের সাথে আমাদের কথা হচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যারা যাচ্ছেন এবং আসছেন তারা একটি বিষয় নিশ্চিত করছেন, কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়া, অতিরিক্ত ভাড়া ছাড়া, ধাক্কাধাক্কি অথবা বিব্রতকর কোনো পরিস্থিতি ছাড়া তারা কিন্তু এবছরের ঈদ যাত্রাটা পালন করতে পারছেন। কারণ যারা যাচ্ছেন তারা বলছেন যদি সড়ক পথে অথবা রেলপথে যেই পথেই তারা গিয়েছেন, সেই পথে তাদের ওই ধরনের ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার, যানজটে আটকে থাকার যে ব্যবস্থা, সেটি কিন্তু হয়নি যদি সড়ক পথে গিয়ে থাকেন। তেমনি রেলপথের বেলায় এবছর আমরা দেখেছি রেলপথে কিছুটা ট্রেনের উপরে মানুষ গিয়েছে তাদের গন্তব্য অথবা বাড়িতে ফিরেছে। তবে আসার বেলায় এই ধরনের উপচে পড়া ভিড়ের কোনো লক্ষ্য এখন পর্যন্ত নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ মানুষ কমলাপুরে আসছে। আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এবারের যেই রেলপথে ঈদ যাত্রা, সেই রেলপথের ঈদ যাত্রা ইতিহাস হয়ে থাকবে এবং বিগত বছরগুলোর শিক্ষা হয়ে থাকবে। কারণ এ ধরনের ঈদ যাত্রা এবং নিরাপদ যাত্রা কোনো ধরনের কিছু অভিযোগ ছাড়া, নামমাত্র অভিযোগ ছাড়া এবারে কিন্তু তেমন কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হয়নি। সবকিছু মিলিয়ে খোলামেলাভাবে এবং নিরাপদে ঈদযাত্রা হয়েছে। এবং রেলপথে যারা ফিরছেন, টিকিট কাউন্টারে টিটিদের যেই অন্যান্য বছরে বাড়তি ভাড়া আদায় করার চেষ্টা অথবা অনলাইন টিকিটের ক্ষেত্রে যে জটিলতা, সেই ধরনের জটিলতায় কেউ কেউ সম্মুখীন হননি। এছাড়া কমলাপুরে যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, যারা জানেন না আসলে ট্রেন কখন ছাড়বে, তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। তথ্যের অপূর্ণতা, এটাই বলবো। কারণ তারা জানেন না যে তাদের যেই ট্রেনটি সেটি কখন ছেড়ে যাবে অথবা কখন আসবে। এর জন্য তারা অনেকেই ট্রেন এসে বসে আছেন, যখনই ট্রেন ছাড়বে যে গন্তব্যের, সেখানে তারা উঠবেন। গালিব। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এখন ঢাকায় নিচ্ছি আরো